তাহলে আজকে আমরা রিকালেকশন সিরিজে চারখানা ওড সম্পর্কে কিছুগুলো কোশ্চেন আলোচনা করি, এবং যেটা আমি একটু আগে বললাম সেখানে টেক্সট থেকে কোশ্চেন থাকবে 40টা আর 20টা থাকবে রেটরিক থেকে। চলো শুরু করা যাক। নাম্বার 1, এবিসিডি করে লিখবে যারা অনলাইনে আছো। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে হোয়াট ডাজ দ্য ওয়েস্ট উইন্ড সিম্বলাইজ ইন দ্য পোয়েম? ওয়েস্ট উইন্ড কি সিম্বলাইজ করছে? ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ নেচার অনলি, স্পিরিচুয়াল ডিকে, এজেন্ট অফ চেঞ্জ অ্যান্ড রিনিউয়াল, হিস্টোরিক্যাল রেভলিউশন। অনলি ডিস্ট্রাকটিভ পাওয়ার তো হতে পারে না, ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার বলা হয়েছে। স্পিরিচুয়াল ডিকে হতেই পারে না, হিস্টোরিক্যাল রেভলিউশন না। আমরা যখন কবিতার কনটেক্সট দেখব তখন অবশ্যই দি আনসার ইজ সি, এজেন্ট অফ চেঞ্জ অ্যান্ড রিনিউয়াল। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট, destroyer and preserver is an example of metaphor, oxymoron, paradox, irony. কতজন অক্সিমোরন বলছো? বি বলছে বেশিরভাগ জন নাকি? In an oxymoron, two contrasted words are juxtaposed. Juxtaposed মানে পাশাপাশি বসা। Life is bitter, sweet. বিটার আর সুইট দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড, তারা জাক্সটাপোজড হচ্ছে। এখানে কি জাক্সটাপোজড ঘটছে? কিন্তু আমাদের একটা অদ্ভুত লাগছে যে একজনই যে ডেস্ট্রয়ার সে আবার প্রিজার্ভার কি করে হয়? শকিং লাগছে না? অদ্ভুত লাগছে না? এপিগ্রামাটিক বা প্যারাডক্সিক্যাল লাগছে না? দ্য আনসার ইজ প্যারাডক্স। The answer is paradox. ভালো করে বোঝো। Next, what is the form of ode to the west wind? Shakespearean sonnet, Spenserian stanza, Tarja rhyme in 5 cantos, ballad with rhyme quatrain. আচ্ছা, আমি সবগুলোর প্রশ্ন করছি না, আগে আমি শুধু একটার প্রশ্ন করছি। শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম কি? এবি 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 সিডি সিডি ইএফ ইএফ জিজি, কোয়াট্রেন প্লাস কোয়াট্রেন প্লাস কোয়াট্রেন প্লাস কাপলেট। এই রাইম স্কিম শেক্সপিয়ারের তৈরি? কার তৈরি? হেনরি হাওয়ার্ড আর্ল অফ সারে। হেনরি হাওয়ার্ড আর্ল অফ সারে। আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্ন করেই নি। স্পেন্সার এন্ড স্ট্যাঞ্জায় কটা লাইন থাকে? স্পেন্সার এন্ড স্ট্যাঞ্জায় কটা লাইন থাকে? অক্টোপাস সেকশন। স্পেন্সার এন্ড স্ট্যাঞ্জা বলছি, ওর স্পেন্সারিয়ান সনেটের কথা বলছে। আচ্ছা, স্পেন্সারিয়ান সনেটের রাইম স্কিম কি? হ্যাঁ, রাইম স্কিমটা বলো। স্পেন্সারিয়ান সনেটের রাইম স্কিমটা আগে লিখছি। এ বি এ বি, বি সি বি সি, সি ডি সি ডি, ই ই, মানে একই রকম কোয়ার্টেন 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 কাপলেট, কিন্তু এখানে 7 রাইমস আছে। হেনরি হাওয়ার্ড যেটা তৈরি করছে, শেক্সপিয়ার পপুলার করছে, সেখানে 7 রাইমস আছে এ বি সি ডি এফ জি, আর এখানে 5 রাইমস আছে এ বি সি ডি ই। স্পেন্সার এন্ড স্ট্যাঞ্জা কি? এর প্রথম 9টাকে নিয়ে নাও, এ বি এ বি, বি সি বি সি, সি, এটা হচ্ছে স্পেন্সার এন্ড স্ট্যাঞ্জা। 9টা লাইন থাকবে স্পেন্সার এন্ড স্ট্যাঞ্জাতে। সেই 9টা লাইনের রাইম স্কিম কি? ওর 14টা লাইনের প্রথম 9টাকে নিয়ে নাও, আলাদা করে মনে রাখার দরকার নেই। এ বি এ বি, বি সি বি সি, সি। ওকে, আচ্ছা, এইখানে অবশ্যই আনসার ইজ কি? আনসার ইজ
এইটা আবার পরিষ্কার করে দেওয়া আছে 5 ক্যান্টোস। আচ্ছা, এইখান থেকে টার্জা রাইম আছে, তার রাইম স্কিম কিরকম ছিল? 14টা লাইন ছিল তো, এক একটা ক্যান্টো 14টা করে লাইন ছিল। কিরকম ছিল রাইম স্কিম 14টার? এ বি এ, বি সি বি, সি ডি সি, ডি ই ডি, ই ই, 3 3 3 3 2। টার্জা রাইমার টারসেট প্লাস কাপলেট, এটাই তো প্যাটার্ন ছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। What is the tone of the first canto or stanza of the poem? Joyful and playful, melancholic and defeated, urgent and reverent, mocking and critical. হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট স্ট্যান্জায় ওর কবি নিজেকে ডিফিটেড মনে হচ্ছিল, যা হেরে গেছি। মানে কবি জয়ফুল এর প্লেফুল কি এ বলছে? The correct answer is reverent, সম্মান জানানো। You are destroyer, you are preserver, আর আর্জেন্ট, হিয়ার ও হিয়ার, আমার কথা শোনো শোনো। The correct answer is C. এও নয় আর সিও নয়, স্কাইলার্কের প্রশ্ন নয়। আরে ও বলছে স্কাইলার্কের অন্য ছিল শুরুটা, ওটা আমি ওকে বললাম যে এটা স্কাইলার্কের প্রশ্ন নয়, এটা ওয়েস্ট উইন্ডের প্রশ্ন। ওকে, চলো নেক্সট। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য উইন্ড ইন দ্য সি? আমরা ল্যান্ড পেয়েছি, স্কাই পেয়েছি, সি পেয়েছি। ক্যান্টো 3 বা স্ট্যান্জা 3, টু চার্ন ফিশ আপওয়ার্ড, গিয়ে জলে থাপ্পড় মার যাতে মাছগুলো উপরে উঠে যায়। টু অ্যাওয়েকেন মেডিটেরিয়ান স্লাম্বার, মেডিটেরিয়ান ঘুমোচ্ছিল, ঘুম ভাঙানো। টু ডিস্টার্ব সেলিং শিপস, জাহাজগুলোকে ডিস্টার্ব করা। নাকি টু রিফ্লেক্ট হিউম্যান কনফ্লিক্টের একটা ও সিম্বল। হোয়াট ইজ দ্য আনসার? এটা একজনেরও ভুল হবে না, কারণ মেডিটেরিয়ানটাকে এখানে লিখে দেওয়া আছে। সিতে দুটো রেফারেন্স আছে, একটা মেডিটেরিয়ানের ঘুম ভাঙানো আর আটলান্টিককে ডিস্টার্ব করা, যাতে সাবমেরিন ফরেস্ট তার পাতাগুলো ঝরে পড়ে যায়। দুটো রেফারেন্স ছিল, একটা মেডিটেরিয়ান আর আটলান্টিক। তাহলে মেডিটেরিয়ান তো পরিষ্কার লেখাই আছে, তাহলে এটা কারো ভুল হওয়ার সামান্য সম্ভাবনা নেই। বি আনসার। নেক্সট, which romantic belief is emphasized through the invocation of natural forces? এই যে ন্যাচারাল ফোর্সেস কে ইনভোক করা হচ্ছে, তো ইনভোকেশন মানে কি? ইনভোকেশন মানে প্রেয়ার বা প্রার্থনা করা। এপিক পোয়েমে শুরু তো থাকে না, ইনভোকেশন টু দ্য মিউজ। এখানে কাকে ইনভোক করা হচ্ছে? ন্যাচারাল ফোর্সকে। ওকে, ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেস, nature as a moral teacher, skepticism of emotion, worship of classical order. এখানে নেচারকে যে ওয়ার্শিপ করা হচ্ছে কেন? নেচার এজ আ মোরাল টিচার, প্রকৃতি আমাদের জ্ঞান দিতে পারে, আমাদের শিক্ষা দিতে পারে, তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যেভাবে ওয়েস্ট উইন্ড ডিস্ট্রয় এবং প্রিজার্ভ করছে, একই রকম ভাবে আমাদের কি করা উচিত? প্রেজেন্ট রোটেন সোশ্যাল অর্ডার destroy it, নিউ বেটার সোশ্যাল অর্ডার স্টাবলিশ করার জন্য। তাহলে আমাকে কে শিক্ষা দিল? নেচার দিল। তাহলে নেচার অ্যাজ মোরাল টিচার। ক্লিয়ার? নেক্সট, মার্কস দেবে নিজেকে, 60 এর মধ্যে কত হচ্ছে? নেক্সট, why does the speaker compare himself to a withered leaf? Withered leaf লাইনটা খেয়াল করো। To quicken a new birth, to express his age, বয়স হয়ে গেছে। To symbolize loss of poetic inspiration and strength, to show submission to nature, to request immortality.
উইদার লিফ কি বোঝাচ্ছে? যে গাছের পাতাগুলো পুরনো হয়ে গেছে, সেইগুলো বিবর্ণ হয়ে গেছে, এরপর ওদের কি হবে? ঝরে পড়ে যাবে, আর সেইখানে নতুন পাতার জন্ম হবে। যেভাবে বয়স হলে মানুষজন মরে যায়, নতুন মানুষদের জায়গা করে দিয়ে যায়। এইখানে কবির ক্ষেত্রে কি হচ্ছে? লস অফ পোয়েটিক ইন্সপিরেশন। কবি বারবার করে কি বলছেন? যে আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লিড। জীবনের কাঁটায় ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে গেছি আমি, আমার ক্ষমতা কমে গেছে, আমি যা কবিতা লিখছি মানুষ শিক্ষা পাচ্ছে না ঠিকঠাক করে, তোমার ক্ষমতা আমি শেয়ার করতে চাই যাতে আমার নতুন করে পোয়েটিক ইন্সপিরেশন জাগে আমার মধ্যে। ওকে, অ্যান্ড স্ট্রেংথ, আমার ক্ষমতা যাতে এতটাই বেড়ে যায় যাতে মানুষের কাছে আমার বিদ্রোহের বার্তা পৌঁছে দিতে পারি। আনসার ইজ বি। আরেকবার করে সব পড়া হয়ে যাচ্ছে। একবার কেন, আমরা এরকম করে বহুবার করে পড়বো, আর 10 বার করে পড়বো। চলো, ইন দ্য লাইন মেক মি দাই লায়ার even as the forest is. The forest is a hiding place, a passive victim, a musical instrument played by the wind, a symbol of chaos. Forest হচ্ছে কি? হাইডিং প্লেস। সি হবে, কারণ কবি কি বলছেন? যেভাবে মেক মি দাই লায়ার, মেক মি দাই লায়ার, লায়ার তো বাদ্যযন্ত্র, ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ, যেমন ফরেস্ট তোমার একটি বাদ্যযন্ত্র, আমিও তোমার বাদ্যযন্ত্র হতে চাই। নেক্সট, নেক্সট the phrase, if winter comes can spring be far behind, suggests hopelessness, the inability of death, the cycle of despair, optimism in the face of decay. Answer is, answer is, answer is মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। যদি শীত আসে বসন্ত কি আসবে না? তার মানে রেটরিক্যাল কোশ্চেন। আনসার ইজ গিভেন উইদিন দ্য ভেরি ফ্রেম অফ দ্য কোশ্চেন, যে মেঘ চিরসত্য নয়, রোদ উঠবে। শীত চিরসত্য নয়, বসন্ত আসবে। নেক্সট, which theme dominates the poem's conclusion? Chaos and apocalypse, stagnation and silence, politicals or any regeneration and hope. কি বলছে? কবিতা শেষ হচ্ছে কি দিয়ে? শীত যখন এসেছে বসন্ত কি আসবে না? এই কোশ্চেনটার অর্থ হচ্ছে স্ট্রং অ্যাফার্মেটিভ সেন্স ক্রিয়েট করছে। রেটরিক্যাল কোশ্চেন কেন ইউজ করা হয়? স্ট্রং অ্যাফার্মেটিভ সেন্স ক্রিয়েট করার জন্য। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে? তার মানে প্রচন্ড স্ট্রংলি বলছে কেউ চায় না। হু ক্যান থিঙ্ক অফ সাবমিশন, এটা কোশ্চেন নয়। তার মানে একটা স্ট্রং অ্যাফার্মেটিভ আইডিয়া দিচ্ছে ওখানে। তার মানে রিজেনারেশন অ্যান্ড হোপ। দ্য আনসার ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট, আমরা এবারে স্কাইলার্কে ঢুকলাম। হ্যাঁ, আমরা স্কাইলার্কে ঢুকে গেছি। The skylark is called a blithe spirit rather than a bird to emphasize its ghostly nature, its physical beauty, its spiritual and ethereal qualities, its domestic habits. What is the answer? কেন? কেন? প্রথমত ওকে স্পিরিট বলেছে, ওকে রক্ত মাংসের পাখি মানছেই না, ও স্পিরিট। তাহলে ইটস স্পিরিচুয়াল অ্যান্ড ইথারিয়াল কোয়ালিটিজ। তারপর পরেও কি বলে গেছে? মনে হচ্ছে তুমি যেন স্বর্গের কাছাকাছি কোনো জায়গা থেকে গান গাইছো। আমি তোমাদের বলেছিলাম কবিতাটা পড়তে পড়তে, এক জায়গাতে হেভেন মানে হেভেন, অন্যান্য জায়গাতে হেভেন মানে স্কাই। দুটো সেন্সে হেভেন ওয়ার্ডটা ওই কবিতা ইউজ করা হয়েছে। কোথাও হেভেন মানে হচ্ছে অ্যাবোর্ড অফ গডস, আর কোথাও হেভেন মানে হচ্ছে স্কাই। ওকে, নেক্সট, নেক্সট
in comparing the skylark to various things, Shelley uses a technique called extended metaphor, personification, hyperbole, allegory. ভেবে বুঝে বলো, ভেবে বুঝে বলো কি বলছে? Of course, the answer is A. মেটাফর কি? দুটো একদম বিপরীত বিষয়ের মধ্যে কম্পারিজন করা। এক্সটেন্ডেড মেটাফর কি? এক্সটেন্ডেড মেটাফরের একটা টাইপ হচ্ছে হোমারিক, মানে সরি ওটা সিমিলি টাইপ, হোমারিক সিমিলি আর এপিক সিমিলি। মেটাফরের একটা ক্যাটাগরি হচ্ছে এক্সটেন্ডেড মেটাফর। এক্সটেন্ডেড মেটাফর কি? যখন কম্পেয়ার করে ছেড়ে দেওয়া হলো না, যেমন সিমিলির ক্ষেত্রে হোমারিক সিমিলিতে কি করা হয়? যদি তুমি প্যারাডাইস লস্ট পড়ো তাহলে স্যাটার্নের শরীরের সাথে টাইটানদের তুলনা করা হচ্ছে, তারপর সেই তুলনাটাকে আরো টেনে নিয়ে যাওয়া হচ্ছে। স্যাটার্নের সিলটাকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে, না থেমে গেল না। কোন চাঁদ? যে চাঁদটাকে দেখেছিল গ্যালিলিও, এবং গ্যালিলিও যখন যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখেছিলেন চাঁদটা কেমন লাগছিল? আমরা খালি চোখে যা দেখি তার চেয়ে অনেকটা বড়, তাহলে সেই চাঁদ। তাহলে একই রকম ওই এপিক সিমিলি বা হোমারিক সিমিলির মতোই এক্সটেন্ডেড মেটাফরে কি করা হবে? ওখানে সিমিলিটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে মেটাফরটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া হবে। কারণ দেখো, কোথাও কবির সাথে কোথাও আরো কিছুর সাথে তুলনা করছে, তারপর সেই বিষয়টাকে নিয়ে আরো খানিক লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে, এক্সটেন্ডেড মেটাফর। চলো, which poetic device is used in the line like a poet hidden in the light of thought? Like হয়ে গেল। নেক্সট our sincerest laughter with some pain is fraught. Our sincerest laughter with some pain is fraught. Illustrates which theme? Irony of existence, reverse, political injustice, comedic relief. কি হবে? দেখো ভেবে বলো। মানে আয়রনি অফ এক্সিস্টেন্স কেন বলছি আমরা? যে আমাদের শব্দের যে সিনসিয়ার লাফটার, তার আড়ালেও কি লুকিয়ে আছে? কান্না লুকিয়ে আছে। মানে নিখাদ প্রাণ খোলা হাসি একমাত্র বাচ্চাগুলো হাসতে পারে, আমাদের পক্ষে সম্ভব হয় না। নেক্সট চলো, Shelley contrast Skylark song with which of the following? দেখো না কার সাথে তুলনা করেছিল? Sounds of war, lamentations of the nightingale, the imperfect joy and sorrow of human life, the roar of the sea. হ্যাঁ, সি কেন হবে? হবে? তাহলে হবে যখন যোগ দিয়ে বলছো, অবশ্যই হবে। ইমপারফেক্ট জয় এন্ড সরো অফ হিউম্যান লাইফ, আমাদের কোনোটাই পারফেক্ট নয়। ওকে, নেক্সট why is the skylark compared to a rose embowered in its own green leaves? To show its physical appearance, to symbolize hidden beauty revealed through song, to criticize its isolation, to show its love for flowers. D, তাই তো? তার ফুল ভালোবাসে এটা বোঝানোর জন্য। যেভাবে পাতার আড়ালে লুকিয়ে আছে ফুল, কিন্তু আমরা বুঝতে পারি আছে। মেঘের আড়ালে আছে স্কাইলার্ক, কিন্তু আমরা তার গান শুনতে পাচ্ছি ও আছে। টু সিম্বলাইজ হিডেন বিউটি, যেমন পাতার আড়ালে ফুল, মেঘের আড়ালে স্কাইলার্ক, রিভিলড থ্রু সং, কিন্তু তার আমরা গানটা শুনতে পাচ্ছি। নেক্সট what quality of the skylark makes it a subject of Shelley's ode? Its brilliance,
and speed, its joyful spontaneity and inaccessibility, its musical training. See, its religious symbolism. কোনটা? সি হবে না? এরকম? Of course, the answer is B. Its joyful spontaneity and inaccessibility. Inaccessible কেন বলা হচ্ছে? ও আছে কোথায়? অনেক উপরে, মেঘেদেরও আড়ালে। Next, which romantic theme is evident in the poem? Gothic horror, supernatural forces, the sublime in nature and emotional intensity, rational inquiry. কেন? এক্সপ্লেন করো। তোমরা সি বলছো আনসার, আচ্ছা আমি ধরে নিলাম সি, এক্সপ্লেন করো। গথিক হরার মানে কি? গথিক হচ্ছে একটা আর্কিটেকচার প্যাটার্ন যেটা মেনলি মেডিয়াভাল টাইমে যে ধরনের আর্কিটেকচার পপুলার ছিল, আমরা পরবর্তীকালে গথিক নভেল পেয়েছি বা হরার নভেল। সুপারন্যাচারাল ফোর্সেস, আচ্ছা দ্য সাবলাইম ইন নেচার এন্ড ইমোশনাল ইন্টেন্সিটি কেন দাগ দিচ্ছ? সাবলাইম মানে কি? কোন একটা বিষয়ের একদম চূড়ান্ত রূপ। যদি আমরা বিউটির কথা ভাবি তাহলে অ্যাবসলিউট, রাইট? তাহলে দ্য সাবলাইম ইন নেচার এন্ড ইমোশনাল ইন্টেন্সিটি, অফ কোর্স দিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, what is ironic about Shelley's request to the Skylark to teach him joy? এর ভিতরে আয়রনিক কি ব্যাপার আছে? Shelley believes animals can't feel. Shelley already considers himself joyful. The Skylark is unaware of its own song. Human joy is always tinged with sorrow, unlike the Skylark's pure bliss. বোঝাও কেন? তোমরা ডি আনসার বলছো, কেন বোঝাও? কোশ্চেনটা ধরে আনসারটা বোঝাও। এটা কোশ্চেনটা আমাকে বোঝাও, কি জানতে চেয়েছি আমি, আনসারটা বোঝাও কেন ওটা হলো। না ঠিক আছে, দিয়েই হবে। আমাকে কোশ্চেনটাও বোঝাও, আনসারটাও বোঝাও। হ্যাঁ, হোয়াট ইজ আয়রনিক অ্যাবাউট Shelley's রিকোয়েস্ট? যে রিকোয়েস্টটা করছে সেই রিকোয়েস্টের মধ্যে আয়রনি ঢুকে আছে কেন? কারণ উনি আগে নিজে কি বলেছেন? যে হিউম্যান জয় ইজ টেঞ্জড উইথ সরো। মানুষ পিওর জয় মানুষ পেতেই পারে না। আমাদের ইনবর্ন ইনক্যাপাসিটি আমাদের মধ্যে আছেই। তারপরে বলছেন যে আমাকে পিওর জয় পেতে শেখাও। তাহলে নিজেই নিজেকে কন্ট্রাডিক্ট করে চলেছেন, হ্যাঁ কি না? ওকে, ঠিক আছে, খুব সুন্দর। নেক্সট, what does the Skylark in the Skylark's invisibility symbolize in the poem? E, আচ্ছা আমি ই বলছো নাকি? Loss and absence, the unknowable nature of true inspiration and happiness, the insignificance of birds, fear of the unseen. কি অ্যান্সার? কেন? হ্যাঁ, the unknowable nature of true inspiration, আমরা কি স্কাইলার্ককে দেখতে পাচ্ছি? and happiness, ওকে। তাহলে স্কাইলার্ক ইনভিজিবল আছে, মেঘের আড়ালে আছে। এটা কেন আছে? কারণ আমরা জয় বা হ্যাপিনেসের যে রিজন, আননোয়েবল নেচার অফ ট্রু ইন্সপিরেশন অ্যান্ড হ্যাপিনেস, তার নেচার আমাদের কাছে আননোন শুধু নয়, আননোয়েবল। নেক্সট, চলো, নাইটেঙ্গেল, হোয়াট ইমোশন ডাজ দ্য স্পিকার ফিল at the beginning of the poem? এটা বলতে পৃথিবীর কেউই নেই যে ভুল করবে। My heart aches and a drowsy numbness pains my sin. তাহলে এখানে পরিষ্কার কি হচ্ছে আনসার? বি। ওকে, এটা কারোই ভুল হবে না। নেক্সট,
What does the speaker wish to do after hearing the bird song? Fly, escape the world, sleep, sing. গান গাইতে শুরু করেছিল না? তাহলে ওর কি ইচ্ছা হয়েছিল গানটা শোনার পর? Escape the world. Escape the world. Next. The nightingale is a symbol of romantic passion, pure eternal beauty, wisdom, death. কি হবে? Pure and eternal beauty. Pure and eternal beauty. Okay. The speaker compares wine to wine কার সাথে কম্পেয়ার করেছিল? The sun, the forest, warm south night. D, তাই তো? C, full of beaker, full of the warm south. মনে আছে? ওই সাউথের যে ওয়ার্মথ, সেরকমই একটা ওর মধ্যে ওয়ার্মথ বা জয়ফুলনেস বা মার্থ এনে দেবে কে? Next, the line, thou wast not born for death, immortal bird. The bird is godlike, the bird song is eternal, birds never die, death avoids music. কি হবে? The bird is godlike, না the bird song is eternal. পাখিটা চিরদিন বেঁচে থাকবে না। কবিকে পাগলা কুকুরে কামড়ায়নি, কবি খুব ভালো করে জানেন। আমরা বারবার করে বলেছিলাম এখানে তিনি কার কথা বলছেন? বার্ড সং ইজ ইটারনাল। ওকে, নেক্সট হোয়াট পোয়েটিক ডিভাইস ডমিনেটস দ্য পোয়েম? স্যাটার, অ্যালিটারেশন, ইমাজারি, হাইপারবোল। ওড টু আ নাইটিঙ্গেল আমরা কোন পোয়েটিক ডিভাইস সবচেয়ে বেশি পাবো? স্যাটার, তাই তো? একটুও পাবো না। হাইপারবোল কোথাও একটু ইউজ আছে, অল্প স্বল্প আছে, যেটা আমরা চাইলে খুঁজে পেতে পারি। সব থেকে বেশি কি আছে? ইমাজারি। শব্দে তিনি ছবি এঁকে দিয়ে গেছেন। ওকে, নেক্সট, why does the speaker reject wine as a means of escape? It is too costly. বড় দাম মদের। It leads to hangovers. মদ খাওয়ার পর পরের দিনে না কেমন মাথাটা ধরে থাকে। নাকি he prefers poetic imagination, নাকি he is already drunk, এখন গলা পর্যন্ত মদ খাওয়া, আর কত খাবো? কোনটা? দেখো বাকি অপশনগুলো দেখে হাসার কিছু নেই, হাসার জন্য দেওয়া হয়েছে যদিও। হাসো, কোনো চাপ নেই। আমরা সবাই জানি কি হবে আনসার? সি। ওকে, নেক্সট, the darkling I listen line suggests physical blindness, mental confusion, listening in the dark, hallucination. কবি অন্ধ হয়ে গেছে, তাই তো? ডার্কলিং আই লিসেন মানে লিসেনিং ইন দ্য ডার্ক। লিসেনিং ইন দ্য ডার্ক প্রচন্ড ভালো আনসার আছে তোমাদের কাছ থেকে। নেক্সট, হাউ ডাজ দ্য poem end? With hope, with confusion between sleep and daydreaming, with a clear decision, with celebration. বাকিগুলো পড়ার দরকার আছে। Do I wake or sleep? আমি জেগেছিলাম না আমি স্বপ্ন দেখছিলাম ঘুমিয়ে? What is the answer? Next, the plaintive anthem fades, represents the end of music, the speaker's death, the bird flying away, a funeral hymn. Plaintive anthem fades. এখন ওটা প্লেন্টিভ অ্যানথেম হয়ে গেল, দুঃখের গান হয়ে গেল। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কি বোঝাচ্ছে? যে দ্য স্পিকারস ডেথ, তাই কি? পাখিটা ধীরে ধীরে উড়ে দূরে সরে যাচ্ছে।
তাই তো? নেক্সট, এবার আমরা কোথায় যাব? অটম। হাউ মেনি স্ট্যাঞ্জাস? হাউ মেনি স্ট্যাঞ্জাস? অটমে কটা? নাইটিঙ্গেলে কটা? এক একটাতে কতগুলো করে লাইন? নাইটিঙ্গেলে 8টা স্ট্যাঞ্জা আছে, এক একটায় 10টা করে লাইন আছে, 8 10 80। ওকে, আচ্ছা স্কাইলার কে কটা আছে? হ্যাঁ 21। আর এক একটা স্ট্যাঞ্জে কটা করে লাইন আছে? মানে মোট কত? 105 লাইন, 105। ওয়েস্ট উইন্ডে কটা স্ট্যাঞ্জা? এক একটা কটা করে লাইন? 14টা। মানে মোট কতগুলো লাইন? 70। ওকে, নেক্সট, অটাম ইজ পার্সনিফাইড অ্যাজ আ কি? বলো। সি। আচ্ছা, এই পোয়েমে অটামকে পার্সনিফাই করা হয়েছে কি কিভাবে? ঠিক আছে, এই প্রশ্নটা আমি কতবার করলাম? মানে এরপরে যদি কেউ গন্ডগোল করো তাহলে তাদেরকে রীতিমতন ঠেঙানো উচিত। অনেকবার হয়ে গেল এই প্রশ্নটা ইতিমধ্যেই করা, আরো অনেকবার করব যেন এখানে গেঁথে থাকে। ওকে, চলো নেক্সট। হুইচ ফ্রুট ইজ, এটা অনেকবার জিজ্ঞেস করা হলো, ইজ প্রাইমারিলি মেনশনড ইন দ্য পোয়েম। ডেটস, তাই তো? আচ্ছা, ম্যাঙ্গোজ কি কি ছিল? অ্যাপেলস, গোডস, apples, grapes, gourds, hazelnuts. Apples, grapes, gourds, hazelnuts. এটা অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। আর কিছু ছিল নাকি? আরে ফ্লাওয়ার কথা বলছি না, আমি ফ্রুটের কথা বলছি। ফ্রুট এই 4টে ছিল তো, দেখো। আচ্ছা, মিউজিক কটা ছিল? আমি জানতে জানি, নামগুলো জানতে চাইনি, ছিল কটা বলো? আচ্ছা, তাহলে তাহলে মনে সবার গেঁথে গেছে। ফ্রুট কটা? ফ্লাওয়ারের নাম শুধু বলেছে লেটার ফ্লাওয়ার, মানে গ্রীষ্মের পরের ফুল। আচ্ছা, পার্সনিফিকেশন ইউজ করা হচ্ছে অটাম সম্পর্কে। কটা রোল প্লে করছো? মিউজিকের কটা নাম আছে? এইগুলোর মধ্যে কোনো একটা থাকবে, ভালো করে খেয়াল রেখে যাবে। Next, season of mists and mellow fruitfulness is an example of metaphor, alliteration, irony, paradox. হ্যাঁ, মেটাফর বলছে। আচ্ছা, তোমরা বলছো প্যারাডক্স। আচ্ছা, কেউ বলছে অ্যালিটারেশন। আচ্ছা, সবগুলো আর কে বাকি রইল? আয়রনি। বলে দাও, কেউ একদম দায়িত্ব নাও ওরও। বি, অ্যালিটারেশন। আচ্ছা, বলো বলো, ভেবুঝে বলো। আচ্ছা, পরপর ধরছি। যারা মেটাফর বলছো তাদের এক্সপ্লেনেশন কি? সিজন অফ মিস্ট এন্ড মেলো ফ্রুটফুলনেস, মানে মেটাফরে কি করা হয়? দুটো একদম আলাদা আলাদা বিষয়ের মধ্যে কম্পারিজন টানা হয়, আর কম্পারিজনটা ইমপ্লয়েড, বুঝে নিতে হয়। এখানটাতে একটু যে মেটাফর বলছো সে আমার একটু বোঝাও। হ্যাঁ হ্যাঁ, কার সাথে? মানে তোর একটা হাত আছে, হাতের সাথে তোর কানেকশন আছে, হাতে করে তুই খাস, তাহলে তো হাতের কথা বললে তোর মেটাফর। একটু তো গুছিয়ে বলো। কি এখানে কেউ কিছু বলছে? যারা মেটাফর বলছে বলো, এক্সপ্লেন করো। আরে কিছু তো এক্সপ্লেনেশন করো, দাও রে ভাই।
না, আগে মেটাফরটা এক্সপ্লেন কর, আমি তারপর পরেরটা যাব। সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। মিস্ট মানে কুয়াশা, মেলো মানে পাকা, রাইট, ঠিক আছে। তাহলে এটা কিসের সিজন? কুয়াশার সিজন আর পাকা ফলের সিজন। এইখানে কার সাথে কার কম্প্যারিজন আছে? হ্যাঁ, উইন্টারের সাথে স্প্রিং এর। মানে আমি বললাম যে তুই একটি ভালো মেয়ে, তার মানে আমি তোকে বাকি মেয়েগুলোর সাথে কম্পেয়ার করে দিলাম। এখানে বলা হচ্ছে স্প্রিং কুয়াশার পাকা ফলের সময়, তো তাতে আমরা বসন্তের সাথে কার তুলনা করলাম? উইন্টারের কোনখানে করলাম? দুটো এক্সপ্লেনেশন আছে, দাঁড়া এক্সপ্লেনেশন গুলো পড়ি। কম্প্যারিজন বলছে, হ্যাঁ, সিজনের সাথে অটামের বলছে। কার সাথে? সিজনের সাথে অটাম। হ্যাঁ, একদম দুর্দান্ত এক্সপ্লেনেশন দিয়েছে। সিজনের সাথে অটাম ডিফারেন্ট কম্প্যারিজন বলছে সিজনের সাথে অটামের কম্পারিজন, সিজনের সাথে অটামের কম্পারিজন। আচ্ছা, ঠিক আছে। আর চলো অ্যালিটারেশনটা বোঝাও, যারা অ্যালিটারেশন বলছো। এম এম সিজন অফ মিটস এন্ড মেলো ফ্রুটফুলনেস। আচ্ছা, আয়রনি কেউ বলছো? কেউ বলছো না? আচ্ছা, প্যারাডক্সটা বোঝাও। হ্যাঁ, কন্ট্রাডিক্টরি মানে কুয়াশা পড়লে ফল পাকতে পারে না। আমার কাছে ক্লিয়ার হলো না। বলছে সিজনটাকে একবার বলা হচ্ছে কুয়াশার সময়, একবার বলছে পাকা ফলের সময়। তো এর মধ্যে প্যারাডক্সিক্যাল কি আছে? এর মধ্যে প্যারাডক্সিক্যাল কি আছে? প্যারাডক্স তখন হয় যখন একটা অদ্ভুত লাগে, যে পড়াতে চায় সে কোনোদিন পড়াতে পারে না, এটা হচ্ছে প্যারাডক্স। কি উল্টো পাল্টা বলছে। পরে যখন আমরা গভীরভাবে ভাবি তখন বুঝতে পারি লাইনটির মধ্যে গূঢ় অর্থ আছে, তবে তো সেটা প্যারাডক্স। এখানে আমাদের কোথায় চমকে উঠলাম আমরা? তাহলে এটা আয়রনি নয়, এটা প্যারাডক্স নয়, মেটাফর। তোমরা প্রমাণ করতে পারলে আমি মানতাম, কেউ পাচ্ছ না প্রমাণ করতে। যে যার সাথে পাচ্ছে তুলনা করছে, ওই সিজন আর অটাম। বলছি ইউ আর আ গুড গার্ল, এটা এটা মেটাফর। বলছি কার সাথে কার তুলনা করলি? আমার চুলের সাথে আমার চোখের। ওকে, চলো নেক্সট। নেক্সট, kids a stone in to autumn kids a tone কি রকম? angry, celebratory and reflective, fearful and satirical। কারণ দেখো, এটাই তো আমরা পড়েছিলাম নাইটেঙ্গেলের থেকে ডিফারেন্সটা। নাইটেঙ্গেলে হতাশা ছিল, কান্না ছিল। এখানে কি আছে? অটামের প্রাচুর্যকে তিনি সেলিব্রেট করছেন এবং সেই বিষয়টা নিয়ে তিনি গভীর চিন্তা করছেন। সেলিব্রেটারিয়ান, রিফ্লেক্টিভ, বি ইজ দি আনসার। নেক্সট, হোয়াট ইজ অ্যাবসেন্ট ইন টু অটাম কম্পেয়ার্ড টু আদার ওডস বাই কিডস? এইমাত্র বলে ফেললাম আমি। কিডস এর আলাদা ওডগুলোর সাথে অটামের ডিফারেন্সটা কোথায়? অন্য ওডে কি আছে যেটা এখানে নেই? What will be the answer? B। কারণ দেখো, ওড টু নাইটেঙ্গেলে তিনি প্রচন্ড দুঃখের মধ্যে আছেন। ওড টু অটামে থার্ড স্ট্যাঞ্জার প্রথম লাইনে একবার দুঃখটা উসকে উঠেছিল একটু। Where are the songs of spring? Where are they? তারপরে দরকার নেই আমার, I am self sufficient, আমার যথেষ্ট গান আছে বলে 5খানা গান পর পর আমাদের গুনিয়ে দিলেন তিনি, তাই না? একটুক্ষণের জন্য মেলানকলির একটা আমরা ছাপ পেয়েছিলাম, একটা লাইনে চাপা পড়ে গেল সাথে সাথে।
তাহলে অন্য ওডগুলো যেটা আছে মেলানকলি সেটা এখানে সেইভাবে নেই। নেক্সট, হোয়াট টাইম অফ ডে ইজ সিম্বলাইজড ইন দ্য ফাইনাল স্ট্যাঞ্জা? ফাইনাল স্ট্যাঞ্জা আমরা কোন সময়টাকে পাচ্ছি? মর্নিং, নুন, ইভিনিং, মিডনাইট। সন্ধ্যের কথা বলা হচ্ছে, লেখাই আছে দেখবে স্ট্যাঞ্জাতে। এখানে আনসার ইজ সি, সন্ধ্যের কথা বলা হচ্ছে। নেক্সট, নেক্সট, thou watchest the last oozings. C, cider pressing. Okay. Next, which birds are mentioned in the last stanza? বলো তো এগুলোর মধ্যে কোন পাখিগুলোর রেফারেন্স আছে? Crows and eagles, nightingales and thrushes, swallows and crows, swallows and nuts. হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা পাখি ধরে নিচ্ছি, পাখি নয় যদিও, পাখি নয় যদিও। ওকে, যার এই ব্যাপারে কেউ প্রশ্ন করুন, আমি আমার এটা লিখতে গিয়ে একটা ভুল হয়েছে। আমার বলা উচিত ছিল কোন কোন কাদের সাউন্ড পাচ্ছি। এখন আমি পড়তে গিয়ে দেখলাম ও বার্ড লিখে ফেলেছি, ও তো বার্ড নয়। না নইলে কিছু বিশ্বাস নেই, একটু পরে ওটাই কারণ নজরে পড়বে। আচ্ছা, ওই জন্য বাবা আগে ডিসক্লেমার আমি দিয়ে দিলাম যে না, এটা টাইম মিস্টেক নয়, এটা আমার মিস্টেক। The overall structure of the poem mirrors a season of fulfillment, a political revolution, the stage of sleep, the sun's movement. Okay, তাহলে হয়ে গেল। এরপর রেটরিক। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, সাব্বাস। এই তো কোশ্চেন পাতে পড়ার আগে যাতে পাত পরিষ্কার হয়ে যায়। আবার এটা করতে গিয়ে ভুল জায়গায় দাগ দিয়ে চলেছে না। ধরো অফকোর্স বি। নেক্সট, ডেস্ট্রয়ার এন্ড প্রিজার্ভার। ও ও আরেকবার পড়ে গেছে এটা পাতে, ওটা ওইখানে ছিল আমার খেয়ালই নেই, এখানে আরেকবার দিয়ে ফেলেছি। ঠিক আছে, মুখস্থ হয়ে যাবে, কোনোদিন ভুলবে না। Thou from whose unseen presence lives dead. Personification, simile, chiasmus, paradox. যদি অ্যাপোস্ট্রফি থাকতো তাহলে অ্যাপোস্ট্রফি হতো, কিন্তু অ্যাপোস্ট্রফি নেই কিন্তু পার্সনিফিকেশন আছে, তাহলে অতি অবশ্যই পার্সনিফিকেশন। হ্যাঁ, অপশন আছে, নেই তো, ওটা অপশনে নেই। অপশনের মধ্যে যেগুলো আছে, কারণ এমন হতেই পারে, আমি তোমাদের অনেকবার বলেছি, কোনো একটা লাইনে দুটো তিনটে ফিগারও বেরোতে পারে। আমার এই প্লিজ প্লিজ এদিকে তাকাও, আমি অপশনের মধ্যে পার্সনিফিকেশন পাচ্ছি। যদি পার্সনিফিকেশনও থাকতো এবং অ্যাপোস্ট্রফিও থাকতো, তাহলে আমি কোথায় রাখ দিতাম? অ্যাপোস্ট্রফি। নরমালি একসাথে দুটো দেবে না। ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড, কিসের এক্সাম্পল? কিসের এক্সাম্পল? পলিসিন্ডেটন। আমরা কি জানি? পলিসিন্ডেটন মানে কানেক্টিং কনজাংশনের এক্সেসিভ ইউজ। এখানে একবার অ্যান্ড লিখলেই হতো, দেখো একাধিকবার আছে। আর কোথাও কোথাও কানেক্টিং কনজাংশন একদম তুলেই দেওয়া হয়, সেটা হচ্ছে অ্যাসিন্ডেটন। পলিসিন্ডেটনের জাস্ট উল্টোটা হচ্ছে অ্যাসিন্ডেটন। সাব্বাস, প্রচন্ড ভালো। The whole poem addresses to the west wind. The whole poem is addressed to the west wind. এই ডিভাইসকে আমরা কি বলবো? পুরো পোয়েম আমরা ওয়েস্ট উইন্ডকে অ্যাড্রেস করা দেখতে পাচ্ছি। অ্যাড্রেস করা থাকলে কি হবে? ওকে, নেক্সট, angels of rain and lightning. This metaphor is an example of, metaphor আগেই দেওয়া আছে, metaphor এর অপশনে নেই। Angels of rain and lightning is an example of
কি angels of rain and lightning মেটোনিমি সাইনেটো কি পার্সনিফিকেশন বলে দাও আয়রনটা কেন বাকি থাকে প্রথমত যে আয়রনই নয় ওকে আমরা আগে বাদ দিয়ে দিলাম আয়রনই নয় এইবার বলো আচ্ছা মেটোনিমি নয় আচ্ছা তাহলে ঠিক আছে নয় তো নয় বলো ভেবে বুঝি বলো অ্যাঞ্জেলস অফ রেইন এন্ড লাইটনিং কাদের বলা হচ্ছে ক্লাউডসদেরকে বলা হচ্ছে নাম্বার সি the blue Mediterranean lulled by the coil of its crystalline streams the blue Mediterranean lulled by the coil of চিৎকার করে করে বলছে his example of personified লেখা আছে হলো personification বুঝে গেছো তোমরা সবার next make me thy liar even as the forest is the comparison of self to a liar is কি হবে কেন সিমিলি হলো মেটাফোর নয় কেন এজ আছে explicit comparison answer is a simile সবার এই okay next hail to the blithe spirit কি হবে of course 100% correct apostrophe like a star of বলার মানে সময় দিলে না like a star of heaven in the broad daylight হ্যাঁ ঠিক আছে একদম বি ঠিক আছে বি সিমিলি লাইক মতো of course example of simile next better than all measures of delightful sound this is যেটা সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে সেটার দিকে আগে তাকাও better than all measures of delightful sound সবার থেকে ভালো কি এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে না এক্সাজারেশন হয়ে যাচ্ছে না হ্যাঁ 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 চলো নেক্সট our sincerest laughter with some pain is fraught what device is used okay of course B আমাদের sincerest laughter with some pain is fraught মানে sincere laughter তাতে আবার দুঃখ মানে আমি হা করে হাসছি কিন্তু তার ভেতরে দুঃখ আছে অ্যাপারেন্টলি মিনিংলেস বলে মনে হচ্ছে কিন্তু ভেতরে অর্থ আছে কোথাও যদি ডবলও থাকে সেখানে যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট আমরা সেটার দিকে যাব এই কারণে আমি একটু আগে বললাম অ্যাপোস্ট্রফি আর পার্সনিফিকেশন যদি একসাথে থাকে এবং সেখানে অ্যাড্রেস করা থাকে তাহলে আমরা অ্যাপোস্ট্রফি লিখবো পার্সনিফিকেশন নয় লাইক ওই জন্য আমি বাকিটা পড়লাম না লাইকটা পড়লাম থেমে গেলাম like a glow one golden in a dale of dew example of B simile okay তোমরা কিছুদিন আগে বলছিলে না যে রেটরিক নিয়ে আমাদের বেশ খানিক প্রবলেম আছে এখন তো দুর্দান্ত করছো ক্লাসটা নেওয়ার পর থেকে তো মারাত্মক রিপ্লাই করছো তোমরা আরে সেগুলো সব ঠিক হয়ে যাবে এখন যা সময় আছে আরো কিছু আমরা প্র্যাকটিস করব একদম কনফার্ম ঠিক হবে thou wast not born for death immortal bird কি অ্যাপোস্ট্রফি এখানে আরো একটা বিষয় আছে কি বলো না টটোলজি একই কথা একাধিকবার বলা এটার একটা ভালো এক্সাম্পল টটোলজির দেখবো আমরা আকছার বলে থাকি অত আমরা খেয়াল করি না ওর বার্থডে দিনে তো আমি ওর বাড়ি গেছিলাম
ওর বার্থডের দিনে তো আমি ওর বাড়ি গেছিলাম, বার্থডের দিনে। আমরা ছোটবেলা থেকে বারবার শুনে এসেছি পতাকা উত্তোলন করার পর স্বাধীনতা দিবসের দিনে আমরা সবাই এখানে জড়ো হয়েছি। এই টটোলজি গুলো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, এবং বলছিও, আমরাও আকছার বলি, এগুলো সব টটোলজি। নেক্সট, away away for I will fly to thee। কি 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 চিৎকার করে করে বলছে, চিৎকার করে করে বলছে, চিৎকার করে করে বলছে, দিয়ে দিয়েছে সাইন। ওকে, নেক্সট, thou art pouring forth thy soul abroad। The word is given human attributes। মানে এই লাইনটা লেখার কোনো দরকার ছিল কি? কিন্তু আমি বোঝালাম যে তোমাদের এতটাও হিন্ট দিয়ে দিতে পারে কাজ দিক দিয়ে। লিখে দেখ যে এখানে দুজনের মধ্যে কম্পেয়ার করা হয়েছে এক্সপ্লিসিটলি, তাহলে তাকে কি বলবো? কত ভালো পার্সনিফিকেশন। ওকে, এইটা নিশ্চয় কারো কিছু প্রবলেম হয়নি। Where youth grows pale and aspect thin and dies। Which youth grows pale and aspect thin and dies। কিসের এক্সাম্পল? কিসের এক্সাম্পল? পলিসিন্ডেটন and মাঝের এন্টার কোনো দরকার ছিল না, এখানে থাকলেই হতো, এখানে থাকলেই হতো। ওকে, কোথায় পলিসিন্ডেটন আছে তো? হ্যাঁ, ঠিক আছে। Next, conspiring with him how to load and bless। Conspiring with him how to load and bless। Conspiring with him, এই হিমটাকে সান, সূর্যকে এখানে হিম বলছে, তাহলে কিসের এক্সাম্পল? পার্সনিফিকেশন। ওকে, নেক্সট, where are the song of spring? Hey, where are they? কি এটা? rhetorical question। কারণ ও ভালো করে নিশ্চয় জানে তোমার আমার মতো যে অটামে স্প্রিং এর গান থাকার কথা নয়, তাই না? শ্রাদ্ধ বাড়িতে তোর বিয়ে বাড়ির বাজনা বাজবে না, এটা ওনারও জানা আছে। নেক্সট as well as last, his cricket sing and now with treble soft the red breast whistles। কি দেখো, দেখো, red hedge cricket sing, personification। ওকে, ঠিক আছে।